চলে আসলাম অনেক দিন পর ফোকাস আর্ট প্রো থেকে একটি নতুন হ্যান্ড পেন ডিজাইনের শাড়ি নিয়ে আপনাদের সামনে। তো অনেকেই ইতিমধ্যে শাড়িটি আমার পেজে দেখে ফেলেছেন, যারা যারা দেখেননি তারা আমার পেজ থেকে ঘুরে আসতে পারে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে। আর অনেকেই ইদানিং যাবৎ আমাকে অনেক কোয়েশ্চেন করছেন হ্যান্ড পেন সম্পর্কে, তাদের সবাইকে বলবো আপনাদের আস্তে আস্তে সবার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিতে থাকবো। তো চলুন দেখে আসি আজকের শাড়িটি এবং আপনাদের সাথে কিছু কথাও বলে আসবো। তো আজকের শাড়িটির কাজটি করব আমি ওয়াশের কাজ, মূলত ওয়াশের কাজের টাই আমার সাবজেক্ট হবে এবং ফুল যেগুলো করেছি সেগুলো আমি উপরে সাবজেক্ট রেখে ওয়াশের কাজটাকে অবজেক্ট রেখে আমি কাজটা করেছি। এখন আমি ওয়াশের কাজ করছি, পানিতে ভিজিয়ে নিচ্ছি। অনেকে জিজ্ঞাসা করতে পারেন আপু শাড়িটি কোন ফুলের, তাদের জন্য বলে দিব শাড়িটি হচ্ছে এই ফুলটাকে আমরা বনফুল বলে থাকি। অনেকেই খুব ইজিলি জেনে থাকবেন, যারা জানেন না তারা গুগলে একটু সার্চ করে নিয়ে দেখলেই হয়ে যাবে। তো যেহেতু দেখতেই পাচ্ছেন শাড়িটা ইয়েলো, তার উপরে একটু ইয়েলো দিয়ে কাজ করাটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার, তারপরেও আপনাদের সাথে আমি একটু ট্রাই করছি। আমি পানিতে ভিজিয়ে নিয়েছি, নেওয়ার পরে যে লেমন ইয়েলো কালার যেটা থাকে সেই কালারটা আমরা দিয়ে নিচ্ছি। এখন অনেকেই জিজ্ঞাসা করবেন আপু আপনি কি রং ব্যবহার করছেন, তাদের জন্য বলবো আমি একরামিন কালার ব্যবহার করছি। একরামিন কালারের সাথে আমি ব্যবহার করেছি এনকে এবং বাইন্ডার, এবং আমার কালার মিক্সিংয়ের টিউটোরিয়াল অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে আসতে পারেন। এবং অবশ্যই জানাতে পারেন আপনারা কেমন ধরনের টিউটোরিয়াল আমার কাছ থেকে দেখতে চাচ্ছেন। তো অনেক দিন পর ব্রেক থাকার পরে আবার আস্তে আস্তে ফিরছি, সবাই দোয়া করবেন যেন ভালোভাবে আবার ফিরতে পারি। আর হ্যাঁ, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন যে রেড কালার, আমি এখানে যে মিষ্টি লাল যেটাকে বলে সেই কালারটা তৈরি করে নিয়ে আমি এখানে দিয়ে নিয়েছি, এবং দেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন আমি কালারটাকে একটু ছড়িয়ে দিতে সাহায্য করছি। কারণ এখন একটু ছড়িয়ে দিলে কি হয়, মানে কালারটা তো দিয়েছি, ওটাকে একটু ছড়াতে সাহায্য করলে কি হয়, জিনিসটা সুন্দর হয়ে স্প্রেড হয়ে যাবে। এবং স্প্রেড হওয়ার পরে আপনারা দেখতে পারবেন একটা কালারের সাথে আর একটা কালার সুন্দরভাবে মিক্সিং হওয়াতে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো যেটা বলছিলাম, অনেকেই ইতিমধ্যে আমাকে অনেক ধরনের কোশ্চেন করছেন আপু বিগিনারদের জন্য ভিডিও তৈরি করেন, আপু এই শাড়ির টিউটোরিয়ালটা কবে দিবেন। তো সব কিছুই আসতেছে আস্তে আস্তে। সরি, আসলে শরীরটাও খুব একটা ভালো না। তো যাই হোক, আমি এখন যেই পাতার কাজ এবং গ্রিনিশ যে কাজটা সেটা করার জন্য আমি একটু গ্রিন কালার দিয়ে নিচ্ছি এবং র্যান্ডামলি দিয়ে নিচ্ছি, কোনো এক্স্যাক্ট যে এই জায়গাতেই দিতে হবে এরকম কোনো কিছু না। অ্যাকচুয়ালি আমি যেখানে ফিল করছি সেখানে ইয়েলো গ্রিন কালারটা দিয়ে নিচ্ছি, এবং ভিজা অবস্থাতে আমি কিছু পাতার অবয়বের মতন করে এঁকে নিচ্ছি। এটা ঠিক সেরকম লাগবে যে পেছনের দিকে আবছা একটা পাতা থাকে না, দূর থেকে দেখতে লাগে, ঠিক সেরকম দেখা যাবে। আর ভিজার মধ্যে এই পাতাটা করলে দেখতে অনেকটা আবছা দেখায় এবং দেখতে অনেকটা সুন্দর লাগে। যখন এটা শুকিয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন আমি পাতার কিছু কাজ করে নিচ্ছি। হ্যাঁ, যদিও এটা অনেক আগে করেছি এবং টিউটোরিয়াল দিব করেও দেওয়া হচ্ছিল না, এবং অনেকে ইতিমধ্যে আমার কাছে টিউটোরিয়াল দেখতে চেয়েছিলেন, তো সবার রিকোয়েস্ট রাখতেই চলে আসলাম এইটার টিউটোরিয়াল নিয়ে। আর যারা যারা ইতিমধ্যে আমাকে জিজ্ঞাসা করছেন যে আপু আপনি কোর্স করাচ্ছেন কি না, তো বা হ্যান্ড পেন্টের কোর্স করান কি না, তাদের জন্য বলবো হ্যাঁ আমি কোর্স করাই এবং করাচ্ছিও। তো এই সম্পর্কে জানতে আমার ফেসবুক পেজ, ফেসবুক আইডি অ্যান্ড ইনস্টাগ্রামে আপনারা যোগাযোগ করতে পারেন, সেটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছেন শুকিয়ে যাওয়ার পরে কেমন একটা অবয়ব হয়ে গেছে, এবং এখন আমি যে ফুলের কাজ সেটা করছি। এখানে ফুলের যে লাল কালারটা ব্যবহার করছি এটা এক শেড ডার্ক, এটাকে আমরা যে ডার্ক রেড বলে সেটা বলবো আমরা এটাকে, ঠিক আছে। তো এটা আমি তৈরি করে নিয়েছি, একটু যে লাল কালারটা থাকে তার সাথে হালকা একটু নীল মিক্সড করলে কিন্তু এই কালার হয়, অনেক বেশি না কিন্তু হালকা একটু যখন নীলটা মিক্সিং করবেন এই কালারটা হয়ে যাবে। আবার অনেক বেশি মিক্সিং করলে কিন্তু এটা খয়েরি হয়ে যেতে পারে বা বেগুনি হয়ে যেতে পারে, সন্ধ্যামণি হয়ে যেতে পারে। তো কালার মিক্সিংয়ের ক্ষেত্রে বলবো আস্তে আস্তে হাত আসবে, তো আপনারা ট্রাই করতে এই কালারটা চলে আসবে।
তো দেখতেই পাচ্ছেন আমি এখন র্যান্ডামলি ফ্লাওয়ার এঁকে নিচ্ছি, কারণ যেহেতু বনফুল কিন্তু এক গুচ্ছ হয়ে থাকে, তো এক গুচ্ছের মধ্যে কিন্তু অনেকগুলো ফুল থাকে, তো ডিরেক্টলি একটা একটা করে ফুল এভাবে তো আর করা যায় না। একটা ফুলের পিছনে অন্য ফুল উকি দিয়ে থাকে, অন্য ফুলের পিছন দিয়ে অন্য ফুল উকি দিয়ে থাকে, অন্য ফুলের উপর দিয়ে অন্য ফুল উঠে যায়। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে আঁকছি। তো আসলে আমি এখন ফুলটাকে যেটা করছি সেটা যেহেতু আমি নিচে রেড এবং ইয়েলোইশ যেটা দেওয়া সেটা তো দিয়েই নিয়েছি, সেটাকে একটু ডিফাইন্ড করার জন্য আমি এটা করে নিচ্ছি। এটাকে আমরা বলবো ডিফাইন্ড করা, বা আমরা বলতে পারি যে ডিটেলিং করছি। ঠিক আছে, ডিটেলিংয়ের আরও অনেক কাজ বাকি আছে এই ফুলটার মধ্যে, তবে খুব একটা আমি দেখাচ্ছি না, কারণ এখানে র্যান্ডামলি এঁকেছি। এই শাড়িতে যেটা এঁকেছি সেটা হচ্ছে ঝুমকো ঝুমকো ফুল। যখন আমি একটা একটা করে ফুল আঁকি তখন অনেক ডিটেলিংয়ের কাজ করি, আর যখন ঝুমঝুম মানে ঝুমকো ঝুমকো বা থোকা থোকা ফুল আঁকি তখন কিন্তু থোকা থোকা ফুলে কিন্তু অত ডিটেলিং করা যায় না। তো এগুলো সব কিছুই একটা চিন্তা ধারণার ব্যাপার, এবং যারা আর্ট নিয়ে কাজ করছেন তারা ইজিলি এটা বুঝতে পারবেন, আর যারা করছেন না তারা একটু আমার কথা ভালোভাবে শুনলে বা আমার কাজগুলো দেখলে, একের পর এক দেখলে আমি কি বোঝাতে চাচ্ছি বা কি বলতে চাচ্ছি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। যদি কেউ বুঝে না থাকেন কমেন্ট সেকশন তা আছে, কমেন্ট সেকশনে কমেন্ট কিন্তু করতেই পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফুলগুলো এঁকে নিচ্ছি। কোনোটাতে তিনটা পাপড়ি দিচ্ছি, কোনোটাতে 4টা দিচ্ছি, কোনোটাতে 5টা দিচ্ছি। তার কারণ কি, যে কোনোটার নিচ দিয়ে যে ফুলগুলো বের হয়েছে সেটা কিন্তু 2টা 3টাই দেখা যাবে পাপড়ি, কারণ অন্যগুলো তো অন্য ফুলের নিচে ঢেকে গিয়েছে। আর এখন আপনারা যেটা দেখছেন সেটা দেখতে পাবেন যে আমি এখন ফুলের যে চারে সাইড দিয়ে যে ব্যাকগ্রাউন্ডের কাজ সেটা কিন্তু এখন কমপ্লিট করছি। ঠিক আছে, এতক্ষণ যেটা করেছি এটা কিন্তু যেই ওয়াশের কাজটা করেছি সেটাকে ডিফাইন করে আমি ফুলগুলো দিয়েছি, এবং ফুলগুলোর আউটসাইডগুলো ঢেকে দেওয়ার জন্য বা ফুলগুলোকে আরও ফুটিয়ে তোলার জন্য এবং সাবজেক্টটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য, হাইলাইট করার জন্য আমি কিন্তু সুন্দর করে ব্যাকগ্রাউন্ডগুলোকে ডিফাইন করার ট্রাই করছি। এবং এখানে যে ব্যবহার করছি এখানে কিন্তু আমি একটু অরেঞ্জ, একটু ডার্ক আপনারা কি বলবেন এটাকে, খয়েরি কালার বলবেন বাংলাতে। তো খয়েরি কালারটা কোথাও কোথাও দিয়েছি, যেখানে একটু ছায়া মনে করেছি সেখানে একটু ডার্ক ব্যবহার করেছি, যেখানে একটু লাইট ভাব আমি মনে করেছি সেখানে আমি একটু হচ্ছে লাইট রাখার ট্রাই করেছি। তো এইভাবেই যে সবসময় আসলে আর্টটা সবসময় আলো ছায়ার খেলা। আর আমার ব্যাকগ্রাউন্ডে যেসব আওয়াজ হচ্ছে সেগুলোর জন্য এক্সট্রিমলি সরি আপনাদের কাছে, কারণ আমার বাসা একদম রোড সাইডে, দ্যাটস ওয়াই এরকম একটু ক্যাচর ব্যাচর হতেই থাকে, তো সরি ফর দ্যাট। তো এখন দেখতে পাবেন যে আমি হালকা হালকা কোথাও কোথাও একটু যে খয়েরি কালার আপনারা যেটা বলেন সেটা আমি দিয়ে নিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে যে 3-4টা ফুলের মাঝখানে একটু খয়েরি কালার দিলে এটাকে ডার্কনেস, ডিপনেস, লাইটিংনেস, মানে লাইটিং, ডিপনেস, ডার্কনেস, এগুলোর যে কাজগুলো থাকে এগুলো আসলে অনেক ডিটেলিংয়ের কাজ। তারপরেও আমি গত 1 বছর বা 2 বছর যাবত কিন্তু আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়ে আসছি লাইভের মাধ্যমে। ও হ্যাঁ, লাইভের কথা বলতেই কিন্তু মাথায় চলে আসলো, আমার কিন্তু গ্রুপে কিন্তু আমি লাইভ করি কন্টিনিউয়াসলি, এবং রীতিমতো প্রায় দিনে লাইভ করি। আপনাদেরকে যারা আর কি আমার কোর্স করতে পারেন না বা কোর্সের বাহিরে কিছু জানতে চান বা আমাকে সরাসরি কোশ্চেন করতে চান তাদের জন্য কিন্তু আমি লাইভ করি, হ্যান্ড পেইন্ট করতে করতে লাইভ করি। আপনারা কিন্তু সেখানেও আমার সাথে হ্যান্ড পেইন্ট নিয়ে এবং অন্যান্য বিজনেস রিলেটেড নিয়ে কেমনভাবে আগাতে পারেন, ডেভেলপিং এটসেট্রা নিয়েও কিন্তু আমার সাথে আলোচনা করতে পারেন, এবং আমার সেই গ্রুপের লিঙ্কও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এছাড়াও কিন্তু আমার একটা ব্লগ চ্যানেলও আছে, অনেক আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমার ব্লগ চ্যানেলটা করা, কারণ আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন যে আপু আপনি ব্লগিং করেন, কেমন করে শাড়ির কাজ করছেন, কেমন করে কি করছেন, কারণ এই রং বা এই আর্ট বা এই হ্যান্ড পেইন্ট ব্যতীত কিন্তু শাড়িতে আরও অনেক কাজ থাকে যেগুলো এই টিউটোরিয়ালের মধ্যে দেওয়া পসিবল হয় না, যেগুলো আমি আমার ব্লগ চ্যানেলে দিয়ে থাকি। এবং ব্লগ চ্যানেল রিলেটেড কিন্তু একটা আমার পেজও আছে, সেটার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখাই আছে। তো যাই হোক, এখন আমি যে কাজটা করছি আপনাদেরকে বললাম যে কোথাও আমি ডার্ক, কোথাও আমি লাইট কাজ করছি। এটা যখন শুকিয়ে যাবে আপনারা দেখেছেন ইতিমধ্যে যে শাড়িটার ফুল কাজ হলে কেমন সুন্দর দেখাচ্ছে, এবং শাড়িটা আলহামদুলিল্লাহ অনেক 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 আপুরা পছন্দ করেছে এবং অনেক অনেক আপুরা অলরেডি নিয়েও নিয়েছে। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার শাড়িটাকে পছন্দ করার জন্য, আমার আর্টগুলোকে অ্যাপ্রিসিয়েট করার জন্য।
এবং আপনাদের যারা যারা আমার টিউটোরিয়াল দেখে কিছু শিখছেন তাদেরকেও বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার কাছ থেকে আপনারা কিছু শিখতে পারছেন বা আমাকে আপনারা কোশ্চেন করতেছেন এবং সে কোশ্চেনের আমি অ্যান্সার দেওয়ার যথাযথ ট্রাই করছি। তো এখন আমি ফুলের যে মাঝখানের যে বিন্দুগুলো বা আপনারা সেন্টার বলেন সেটাকে আমি দিয়ে দেওয়া ট্রাই করছি এবং দিচ্ছিও, আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও আর্টটা খুব একটা এইভাবে বলে আর কি বুঝিয়ে দেওয়া পসিবল হয় না, তারপরে আমি যথাযথ ট্রাই করেছি। এখানে কিন্তু আমি হোয়াইট পেস্ট ব্যবহার করেছি শুধু হাইলাইটিংয়ের জন্য, এবং হোয়াইট পেস্টের মধ্যেও কিন্তু আমি এনকে এবং বাইন্ডারি দিয়েছি। অনেকেই আমাকে ইতিমধ্যে জিজ্ঞাসা করে যে আপু হোয়াইট পেস্ট দিয়ে কাজ করলে শক্ত হয়ে যায়, এটা নিয়েও আমার অনেক লাইভ এবং অনেক টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে বা আমার গ্রুপের লাইভ থেকে দেখে আসতে পারেন। তো এই তো এখন আমি হাইলাইটিং করছি। হাইলাইটিং কিন্তু সবগুলো ফুলে করব না বা সবগুলো ফুলের পাপড়িতেই করব না, কারণ আলো কিন্তু সব জায়গাতে পড়ে না। হাইলাইটের উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে আর একটু উজ্জ্বল করে বা ওই জায়গাটাকে আমরা চোখে লাগাতে চাই বা চোখের সামনে আনতে চাই। দ্যাটস ওয়াই সহজ ভাষায় আপনাদেরকে বোঝানো আর কি, যে চোখের সামনে আনতে চাই বা দেখতে যাতে একটু সুন্দর বোঝায়। দেখতেই পাচ্ছেন আমি কোনো ফুলের 2টা পাপড়িতে দিচ্ছি, কোনো ফুলের 1টা পাপড়িতে দিচ্ছি, কোনো ফুলে দিচ্ছিই না। তো এটা হচ্ছে সম্পূর্ণই যখন আপনারা আর্ট করবেন তখন আপনারা এটা বুঝতে পারবেন যে কোথায় থেকে লাইটটা আসতেছে এবং কোথায় দেওয়া প্রয়োজন। তো লাইটিং শেডিং নিয়ে ইতিমধ্যে আমি কাজ করেছি, আপনারা পিছনের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখলে আস্তে আস্তে বুঝতে পারবেন। যারা এটা দেখছেন তাদের যদি ভিতরে কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই 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 আমি অ্যান্সার দিয়ে থাকি। যদিও খুব একটা দেরি হয় না, তারপরেও আমি ট্রাই করি আপনাদের সাথে সাথে কোশ্চেন দেওয়া। তারপরেও যদি দেরি হয়ে যায় কেউ ধৈর্য হারাবেন না, আমি অবশ্যই কোশ্চেনের অ্যান্সার দেবো। তো এখন আমি পাতার ডিজাইনগুলো করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে পাতাটাও আমি খুব সিম্পলভাবে এঁকেছি, কারণ যেহেতু ঝুমকো ফুল, আমি আগেই বলেছি ঝুমকো ঝুমকো ফুলের মধ্যে কিন্তু পাতাটা খুব একটা দেখা যায় না, এদিক ওদিক দিয়ে বের হয়ে থাকে, আমরা কিন্তু এটাই দেখতে পাই। তো সেইভাবেই আমি একদম বাস্তবিক যে জিনিসটা সেটা ফুটিয়ে তোলার ট্রাই করেছি, কারণ শাড়িতে অনেকেই দেখি আর্টিফিশিয়ালি কাজ করে, বাট আমার মনে হয় আর্টিফিশিয়ালির থেকে একদম ন্যাচারাল যে কাজটা সেটা করলে মানুষের চোখে লাগে বেশি। এবং সবসময় আমি যারা নতুন তাদেরকে সবসময় আমি বলবো যে যারা কাজ করতেছেন হ্যান্ডপেড নিয়ে সবসময় ইউনিক কিছু করার ট্রাই করেন। এতে যেমন মানে দর্শক বা আপনার ক্রেতারা যেমন সবসময় একই রকম জিনিস দেখতে দেখতে কিন্তু তারাও টায়ার্ড হয়ে পড়ে। তো আপনারা যখন নতুন কিছু একটা মেক করবেন ওরা কিন্তু ওটাতে আকৃষ্ট হবে এবং দেখতে কিন্তু তাদের কাছে ভালো লাগবে যে রং বেরঙের জিনিস বা রং বেরঙের কমন কিছু আপনার পেজে বা আপনার কাছে নেই। দ্যাটস ওয়াই কিন্তু অটোমেটিক আপনার কাছে আপনার ক্রেতারা আসতে থাকবে, যারা আর কি জেনুইন ক্রেতা। তো এইভাবেই আপনাদেরকে পাতা আমি আঁকিয়ে দেখাচ্ছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই পাতা আঁকতে আঁকতে আমি আজকের মতো বিদায় নিচ্ছি এবং খুব দ্রুত আপনাদের কাছে প্রমিস করতেছি আমি আবার ফিরে আসবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মাহবুবা চলে আসবো নতুন একটা কোনো টিউটোরিয়াল নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।